আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। KWIC ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে একাধিক দাবি দাওয়া নিয়ে এফএমএস অফিসে ডেপুটেশন জমা দিলেন আবাসিকরা। আবাসিকদের অভিযোগ, KWIC কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আজও পূরণ করা হয়নি। বারবার এফএমএস অফিসে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আবাসিকদের বক্তব্য অনুযায়ী এলাকার অ্যাম্বুলেন্স পরিষেবা, পানীয় জল সরবরাহ এবং নিকাশি ব্যবস্থা অত্যন্ত দুর্বল। বিশেষ করে বর্ষার সময় জল জমে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এছাড়াও এলাকার প্লেগ্রাউন্ডের অবস্থা অত্যন্ত খারাপ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ, এবং প্লেগ্রাউন্ড সংস্কার করতে হবে। আবাসিকরা আরও বলেন, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, এবার বাস্তব পদক্ষেপ চাই। এই দাবিগুলি জানাতেই আজ KWIC ইউনাইটেড ক্লাবের উদ্যোগে সমস্ত আবাসিকরা একত্রিত হয়ে এফএমএস অফিসে ডেপুটেশন জমা দেন। बहुत बहुत धन्यवाद। वो जोर जोर चिल्लाएंगे, वो जोर जोर चिल्लाएंगे, वो जोर जोर चिल्लाएंगे, वो जोर जोर चिल्लाएंगे, शुद्ध पानी लेकर आएंगे, वो जोर जोर चिल्लाएंगे, शुद्ध पानी लेकर आएंगे, वो जोर जोर चिल्लाएंगे, पानी लेके आएंगे, वो जोर जोर चिल्लाएंगे, हम लोग प्ले ग्राउंड ठीक करवाएंगे, वो जोर जोर चिल्लाएंगे, प्ले ग्राउंड ठीक करवाएंगे, वो जोर जोर चिल्लाएंगे, वो जोर जोर चिल्लाएंगे। যে আপনাদের যখন আপনারা এটা নিয়েছিলেন তখন কি আশ্বাস দিয়েছিল? আমরা যখন প্রথম এই KWC-তে আসি তখন এখানে আমাদের যেসব ওদের সঙ্গে যে আমার কন্ডিশনগুলো ছিল তাতে বলেছিল এখানে ক্লাব হাউস হবে, এই রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জল দারুণ হবে, যেখানে মানুষের যে স্বাস্থ্যই তো সম্পদ, সেটা জলের দ্বারাই হয়। কিন্তু এই রাস্তাঘাট যেখান দিয়ে মানুষ হাঁটাচলা করবে, সেই জায়গাটা যদি মসৃণ না থাকে এবং পলিউটেড, অনেকগুলো গাছ ছিল, অনেক গাছও কাটা হয়ে গেছে এখানে, কিসের জন্য কাটছে সেগুলো জানি না। খেলার মাঠ নেই ঠিক মতো, যেগুলো ফাঁকা জায়গা ছিল সেগুলো দেখছি যত দিন যাচ্ছে একে একে বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি করা, রাস্তা ঠিক না করা, জল ঠিক না দেওয়া, এই যে ব্যাপারটা, এগুলো একটা জুলুম বলা চলে। অর্থাৎ আমরা কিন্তু প্রতি মাসেই, কেউ হয়তো একটু আগে বা পরে, প্রতি মাসে কিন্তু যে এখানকার যে চার্জ, মেনটেনেন্স, এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, যে যেরকম চাইছে। হয়তো কারো 2 মাস দেরি হচ্ছে, কিন্তু আমরা যখন এটা নিই মেনটেন্যান্সের জন্য আমাদের অনেক টাকা আগে থেকে নিয়েও নিয়েছিল এরা। যাই হোক, আমরা চাইছি, আমরা কোনো ঝামেলা চাই না, আমরা সুস্থ মতো সুন্দরভাবে আমাদের কোনো চাহিদাটা যাতে ওরা পূরণ করে এটা চাই। ওনাদের যে চাহিদাগুলো মেনটেন্যান্স দেওয়া, এগুলো আমরা যেরকম দিচ্ছি আমরা এরকম সকলেই দেব। কিন্তু প্লিজ সকলের কাছে KWIC যে ম্যানেজমেন্ট, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা এগুলো মেনটেন করুন, আমাদের বাঁচতে দিন, নিজেরাও বাঁচুন। অনেক ধন্যবাদ। অনেকবার এতবার জানিয়েছি আমরা, অনেকে খুব ফেড আপ। তা যাই হোক, সেই অবস্থাতে আমাদের ওরা কথা শোনে না, হ্যাঁ হ্যাঁ বলে দেয়, ওরকম লাইটগুলো ঠিকঠাক নেই। সব থেকে প্রতি মাসেই জানানো হয় কোনো না কোনোভাবে, প্রত্যেক মাসে। হ্যাঁ, 15 ইয়ার্স। আরেকটা যেটা বড় ব্যাপার, যেটা আমরা থাকি चलो हम लोग यहाँ KWIC रेसिडेंट्स के मैक्सिमम मेंबर ट्राई किए हैं, आज यहाँ आके सोसाइटी में देवरोतो FMS ऑफिस को बात करने के लिए आए हैं, कोई झमेला करने नहीं आए हैं। ये FMS हम लोगों को बहुत दिन से प्रॉमिस करके रखा हुआ है, यहाँ सोसाइटी को डेवलप करेंगे, कम्युनिटी हॉल देंगे, फील्ड देंगे, बच्चों को खेलने के लिए प्लेग्राउंड प्रोवाइड करेंगे, बट आज तक कुछ नहीं दिए। और जो भी फैसिलिटी था, लाइक 24 आवर्स एम्बुलेंस, वो भी बंद कर चुके हैं, बस सर्विस था वो भी बंद कर चुके हैं। हम लोग को आप देख सकते हो, ये लिखे हुए हैं अपकमिंग क्लब प्रोजेक्ट, ये 6 महीना पहले से हम लोग को देना बंद कर दिया। यहाँ पे हम लोग का एक इवेंट होता था सोसाइटी का, हम सभी का मैरिज होता था या कुछ भी पार्टी होता था, यहाँ पे हम लोग 400 फैमिली मेम्बर रहते हैं, 500-600 का गैदरिंग एक इस फील्ड में हो जाता था, प्रोग्राम हो जाता, वो भी छीन चुके हैं हम लोगों से। एक हम लोग का प्ले ग्राउंड था C ब्लॉक के गेट के सामने, फुटबॉल ग्राउंड, उसको भी उन्होंने ख़राब कर चुका है। और वो क्या करते हैं, हम लोगों को यहाँ 2-3 ग्रुप में बांट दिए हैं, वर्बल टॉक देते हैं, रिटर्न में कुछ नहीं देते हैं, और हम लोगों को आपस में लड़ाते हैं। और हम लोग जब भी जाते हैं इनके पास तो बोलते हैं मैं कर दूंगा, मेल
कुछ जवाब नहीं मिलता है। बट आज तक कोई काम नहीं हुआ। TDS लेवल पानी का 750 है, जिसके कारण यहाँ नहाना भी मुश्किल है, और वो पानी आदमी पिएगा तो आप सोच सकते हैं कैसा कैसा बीमारी हो सकता है। कैंसर तक बीमारी होने का चांस है, जिसको अभी तक ठीक नहीं किया। और आपसे रिक्वेस्ट है, यहाँ पे हम लोग का जो टैंक है जहाँ से पानी सप्लाई होता है, आप वहाँ जाके उसका हाल देख सकते हो। मेरे पास वीडियो भी है, मैं आपको प्रोवाइड कर दूँगा। इतना कचरा जमा है, ना वहाँ पे ब्लीचिंग किया जाता है, ना बैक्टीरियल कुछ ट्रीटमेंट किया जाता है, ना साफ़ सफाई किया जाता है। आप उसको देख के समझ जाएंगे वहाँ से कितना बीमारी हम लोगों को हो सकता है। क्यों काम नहीं हो रहा है इधर में, कुछ तो वजह है। पीयूष कुमार सिंह। বিক্ষোভ কেন? আমরা আজকে এখানে এসেছি ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিসেস, যারা কি এই দায়িত্ব আছে আমাদের আবাসনের মেনটেনেন্স সার্ভিসের জন্য। এরা অনেক বছর ধরে আমাদের অনেকগুলি সুবিধা যেগুলি ওইগুলি প্রোভাইড ঠিক মতন করছেন না। তার মধ্যে জল একটা, এখানে আমাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি একটা ছিলেন, ওইটাকে ওনারা উইদাউট এনি রিজনিং সরিয়ে নিয়েছেন। তারপরে এখানে ইলেকট্রিসিটি যে সাপ্লাইটা হয় ওখানে অনেক থেফট হচ্ছে। অ্যান্ড এই মেনটেনেন্স ইস্যুসগুলির জন্য আজকে আমরা এখানে জমায়েত করেছি, আর এই মুদ্রাগুলি আমরা FMS-এর কাছে তুলে ধরবো। কতদিন থেকে এটা হচ্ছে? এইটা গত বছর অনেকগুলি বছর ধরেই হচ্ছে। আমরা এমনি মুহিমটা একবার 2023-এ শুরু করেছিলাম। অনেক জায়গায় জায়গায় আমরা গেছিলাম, গিয়ে আমাদের মুদ্রাগুলি উঠিয়েছিলাম। তারপরে আমরা অ্যাসুরেন্স পেয়েছিলাম যে কি এখানে একটা হোম ওনার অ্যাসোসিয়েশন বেনে মেনটেনেন্স রেসিডেন্টসদের হাতে তুলে ধরা হবে, কিন্তু ওইটা এখনও পর্যন্ত কাজ চলছে, এখনও পর্যন্ত শেষ হয়নি। তার মাঝে আমরা এই অসুবিধা এত হাই লেভেলে পৌঁছে গেছে যে কি আজকে আমরা বাধ্য হয়েছি বাড়ি থেকে বেরিয়ে আসা। এখানে তো কোনো সিসিটিভি নেই দেখতে পাচ্ছি। এখানে সিসিটিভি বলতে গেলে গেটের মেন গেট যেগুলি আছে ওখানে সিসিটিভি লাগানো আছে, কিন্তু ভেতরে স্পেশালি C আর D ব্লকে যেখানে এখনও পর্যন্ত কনস্ট্রাকশন চলছে, ডেলি অনেক ওয়ার্কার্সদের আসা যাওয়া হয়, অনেক লোকেরা বিভিন্ন রকমের লোকেরা আসে, ওদের কোনো রেকর্ড প্রপারলি রাখা হয় না। আর সিসিটিভি কম হওয়ার জন্য এটা একটা বিরাট বড় সিকিউরিটি ইস্যু আমাদের জন্য। এগুলো কি আপনাদের আতঙ্ক লাগে সন্ধ্যের পর? আমাদের শুধু আমাদেরই না, আমাদের বাচ্চা কাচ্চা, মহিলারা সবেরা খুব আনসেফ ফিল করি এখানে। আমাদের আপনার পেছনেই দেখুন একটা বিরাট বড় জায়গা যেখানে এনক্রোচমেন্ট হয়েছে, সিকিউরিটি বলে কিছু নেই ওখানে। বাউন্ডারি ওয়াল হওয়ার কথা, কিন্তু বাউন্ডারি ওয়াল কিছু কাজ এগিয়ে গিয়ে আবার রুকে গেছে, বাউন্ডারি ওয়াল আমাদের কাছে নেই। এত বড় একটা 85 একর জমির 82 একর জমির মধ্যে এই আবাসনটা, কিন্তু এটার মধ্যে একটা প্রপার ব্রিক অ্যান্ড কংক্রিটের বাউন্ডারি ওয়াল পর্যন্ত নেই। আপনারা কি চাইছেন? আমরা এই জিনিসগুলি যেগুলি এখন বেসিক আমাদের দরকার, ওইটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স সার্ভিস। আমাদের এখানে অনেক বৃদ্ধ ফ্যামিলিজরা আছে যাদের ইমিডিয়েট মেডিকেল ফ্যাসিলিটির জন্য একটা অ্যাম্বুলেন্সের দরকার, শহরে নিয়ে যাওয়ার জন্য মেডিকেল রিকোয়ারমেন্ট হলে পরে। ওইটার আমাদের একটা দাবি রয়েছে। আমাদের বাস সার্ভিস একটা দরকার। আমাদের বাচ্চা কাচ্চারা শহরে যাওয়ার জন্য ওদের কাছে কোনো ফ্যাসিলিটিস নেই, আমরা বাস সার্ভিসটা আনতে চাইছি। জলের বোরওয়েল থেকে জল আসে, হাই TDS লেভেল, 800-র উপরে TDS লেভেল। এই জলের ব্যবস্থা বলা হয়েছিল যে কি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে হবে, কিন্তু এখনও পর্যন্ত সেটা এগিয়ে আসেনি কাজটা। সেইটার জন্য আমরা এখন ব্যবস্থা চাইছি এদের কাছ থেকে। মেন আপনার নাম? আমার নাম হচ্ছে পিনাকি রয়, আমি এখানকার বাসিন্দা, ব্লক D, ইউনিট নাম্বার 4/2।